অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026-এ মনোমুগ্ধকর একটা পরিবেশনা ছিল এবং আমরা এই মুহূর্তে দুরন্ত তাদের যেই 11 সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি। টিম ধূমকেতুর 11 শুরুতে মাহফুজুল ইসলাম রবিন, জিশান আলম দেখে শুনে স্টার্ট করেছেন। তানজিম সাকিবের বলে ক্লিন বল হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। 7 বলে 15 করে জিশান। আজিজুল তামিম শুরুতে সময় নিয়েছেন, 7 বল লেগেছে তার রানের খাতা খুলতে। মুস্তাফিজের একেবারে 14 রান তুলে টিম দুরন্তকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছিল। এরপরে একের পর এক উইকেটের পতন। মাহফুজুল ইসলাম রবিন কিছু কাটশট খেলেছেন, তবে তার রান আউটটা ম্যাচের গতি প্রকৃতি একেবারেই বদলে দেয়। মিডল ওভার্সে শেখ মাহেদী, রিশাদ রান নিজেদের কাজটা করেছেন, উইকেটে সেট হতে দেননি মিডল অর্ডার ব্যাটারদের। ব্যাক টু ব্যাক 2 ওভারে যখন আকবর আলী আউট হয়ে যান, তখন কিন্তু পুরো 20 ওভার খেলাটাই ডিফিকাল্ট হয়ে পড়ে টিম দুরন্তের জন্য। শেষমেশ তারা 20 ওভার খেলতে পারেনি। সুপারস্টার জাওয়াদ আবরারকে নামাতে হয়েছে। অহিন, আকবররা ডাবল ডিজিটে গিয়ে উইকেটে সেট হয়ে আউট হয়ে ফিরেছেন এবং সেটাই টিম দুরন্তকে ব্যাকফুট ঢেলে দিয়েছে। সাকলাইন শেষ দিকে মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিলেন, ব্যাক টু ব্যাক দুটো ছক্কা হাঁকিয়েছেন। জাওয়াদ আবরার উইকেটের পেছন দিক থেকে রান পেয়েছেন, তবে শেষের দিকে শরীফুল ইসলাম ব্যাক টু ব্যাক দুটি ইয়র্কারের মাধ্যমে স্টাম্পটাকে উপরে ফেলেছেন, নিজের ঝুড়িটাকেও সমৃদ্ধ করেছেন। সাকলাইন সর্বশেষ বলতে একটা পিচ স্পেশালে আউট হয়েছেন, তার চাইতে স্পেশাল ছিল তাওহিদ হৃদয়ের এই রানিং ক্যাচটা। ৪৭ সংগ্রহ করতে পেরেছে দুরন্ত একাদশ। ইকুয়েশনটা একেবারে ক্লিয়ার, ১২০ বল থেকে ১৪৪ রানের টার্গেট ধূমকেতু একাদশের জন্য। আমরা প্রশংসা করেছি কমেন্ট্রি বক্স থেকে, সাইফ হাসান দুর্দান্ত খেলেছেন এবং বিপিএল এ তার যে ফর্মের খরাটা ছিল সেটা অবশ্যই এখান থেকে কিছুটা হলেও কিন্তু কেটেছে, আত্মবিশ্বাসটা রিফিল হয়েছে। তানজিদ তামিম ইনিংস বড় করতে পারেননি এবং সেখান থেকে লিটন দাস এবং সাইফ হাসান এই দুজন কিন্তু ইনিংসটাকে ঠিকই বড় করে নিয়েছেন। রাইট, সো সাইফ হাসান দারুণ সব শটস খেলেছেন। গুড টু সি হি ইজ ব্যাক ইন ফর্ম এবং একই সাথে লিটন কুমার দাস তিনি যথারীতি টিপিক্যাল এলকেডি ইনিংসগুলো যেমন হয় তেমন ইনিংসই তিনি আসলে খেলেছেন। সো এই যে পার্টনারশিপটা হয়েছে, দুই ব্যাটারি 50 করেছেন এবং এই পার্টনারশিপেই আসলে ধূমকেতুর জয় নিশ্চিত হয়ে যায়, যদিও তারপরে বেশ কয়েকটা উইকেট তারা হারিয়েছে এবং মেহরব এসে তিনি আউট করে দেন সাইফ হাসানকে এবং এরপরও উইকেটে টিকতে পারেননি তাওহিদ হৃদয়। পারভেজ হোসেন ইমন মাঝখানে এসছেন এবং লিটন কুমার দাস অবিচল থেকে গেছেন ক্রিজে, নিজের মতো করে ইনিংসটাকে তিনি সামনে টেনে নিয়ে গেছেন। পারভেজ হোসেন ইমন তিনিও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন এবং তাওহিদের কথা বলছিলাম, একটা স্লক সুইপ খেলার চেষ্টায় তিনিও তার উইকেটটা দিয়ে এসছেন, যদিও ফাম্বল করেছিলেন আরিফুল, বাট ফাইনালি ক্যাচটা তিনি লুফে নিতে সক্ষম হন। ক্যাচ এবং ফিল্ডিং এর ফাম্বল এই জায়গাটা হয়তো বা টিম দুরন্ত তারা আরো একটু কারেক্ট করতে চাইবে, আরো একটু Well, the match summary.